সো হ্যালো গাইস, ক্যাম্পের দ্বিতীয় দিন কী হলো সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। প্রথমেই সকালবেলা প্রার্থনা সবাই যাওয়া হলো, তারপর ওইখান থেকে মাঠে গিয়ে প্রথমে দৌড় হলো, তারপরে শুরু হলো পিটি এবং সমবেত ব্যায়াম। আর তারপরে সবাই মাঠে গেল এবং মাঠ থেকে ফের ডাকা হলো সকালের টিফিন খাওয়ার জন্য। তারপর সকালের টিফিন খাওয়ার পর সবাই রেডি হয়ে গেল র্যালিতে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু দিনটা ছিল 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তারপরে সবাই রেডি হয়ে যাওয়ার পর আমাদের সবার হাতে দিয়ে দেওয়া হলো ফ্ল্যাগ এবং র্যালির জন্য ব্যানার। তারপরে ব্যান্ড এবং সবাই একসাথে হাতে ফ্ল্যাগ নিয়ে সবাই বেরিয়ে পড়া হয় র্যালির উদ্দেশ্যে। সুন্দর সবুজে ঘেরা নবাসনের গ্রাম এবং সেই গ্রামের সুন্দর রাস্তা, সেইখান থেকেই আমাদের র্যালি চলতে থাকে এবং সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরাও যেতে থাকে। সঙ্গে আমরা সিনিয়র 2IC এবং কোম্পানি কমান্ডাররাও যেতে থাকি, আর তারই সঙ্গে আমাদের স্যাররাও যেতে থাকে। সঙ্গে এখানে ব্যান্ড মিডিলে চলছে, আগে শিক্ষার্থী বোনেরা, পিছনে শিক্ষার্থী ভাইরা, সবাই মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে আমাদের সুন্দর 26শে জানুয়ারি। তারপরে আমরা র্যালি ব্যাক করে চলে এলাম সেই আমাদের নবাসনের স্কুলে। তারপরে এখানে এসে বিশেষ শিক্ষণ শ্রেণী ক্লাস হয়ে যায় এবং দুপুরে স্নান করে সবাই খাওয়ার জন্য লাইন দিয়ে, আর তারপরে এখানে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। তারপরে খাওয়া কমপ্লিট করার পর এখানে 1 ঘন্টা রেস্টের পর আমরা চলে যাই অডিটোরিয়াম রুমে। এখানে অডিটোরিয়াম রুমে কিছু শিক্ষণীয় ক্লাস থাকে, সেই ক্লাসগুলো কমপ্লিট করার পর আবার মাঠে চলে যেতে হয় প্যারেডের ক্লাসের জন্য। আর প্যারেডের ক্লাস হওয়ার পর এখানে ফ্ল্যাগ নামানো হয়। তারপর ফ্ল্যাগ নামানোর পরে আমাদের টিফিন খাওয়ার জন্য ফের ডাকা হয় এবং টিফিন খাওয়া কমপ্লিট করার পর আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎকার হয়। সাক্ষাৎকারের পরে শুরু হয়ে যায় সন্ধ্যাকালীন অনুষ্ঠান। সন্ধ্যাকালীন অনুষ্ঠানে প্রত্যেকটা টিম প্রত্যেক রকমভাবে প্রদর্শনী করে দেখায়, ক্যারাটে, খোখো, জিমনাস্টিক, যোগব্যায়াম, লোকনৃত্য সব কিছুই হয়। তারপরে এখানে আর সন্ধ্যাকালীন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর শিক্ষার্থী ভাই বোনেরা সবাই আবার খাবার জন্য লাইন দেয়। তারপরে খাবার লাইন দেওয়ার পর সবাই একসাথে খাবার রুমে গিয়ে যে খাবার মজাটা, এটা সত্যি ক্যাম্পে গেলে পাওয়া যায়। তারপর রুম থেকে যখন হুইসেল পরে সবাই চলে আসে নৈশ মজলিসের জন্য। আর সারাদিন ক্লান্তির পরে এই নৈশ মজলিসে গিয়ে সবাই একটু এন্টারটেনমেন্ট হয়। তারপরে রুমে এসে সবাই যে যার ঘুমিয়ে পড়া হয় এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।